অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় ঘুরতে এসে হতাশায় পর্যটকরা। গরমের দাপটে মিলছে না ঘোরার আনন্দ। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় ঘুরতে এসে হতাশায় পর্যটকরা। জানা গেছে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ির বাইরে পা দেওয়ার দায় হয়ে উঠেছে। শুধু চড়া রোদই নয়, সঙ্গে তাপপ্রবাহের জেরে চরম কষ্ট আর আর্দ্রতাজনিত অস্বস্তি। ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, আর যার ফলে তীব্র গরমে একেবারে নাজেহাল হয়ে উঠেছেন ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটকরা। ভেবেছিলাম গ্রাম এলাকা তো একটু ঠান্ডা থাকবে, বাট এত গাছ হলেও সেই গরমটা মানে এত আছে যে মানে হিউমিডিটি আর থামতে পারছি। হালকা একটা লু বলছে, লু টাইপ তো লাগছেই, লু তো লাগছেই, তার সাথে মানে হিউমিডিটি লেভেলও মানে আগে দিয়ে অনেক। শরীরে কোনো অস্বস্তি ফিল করছেন? একটু হাঁপিয়ে যাচ্ছি, ব্যাপারটা হাঁপিয়ে যাচ্ছে। তাহলে ঘোড়াটা কি মাটি হলো? না, ঘোড়া ঠিক আছে, বাট এত তাড়াতাড়ি এই রকমের গরমটা মানে এক্সপেক্ট করি। আমার নাম প্রমা, আমি এখানেরই বাসিন্দা। তো আপনি তো ভালো বলতে পারবেন। হ্যাঁ, ভালো বলতে পারবো। গরমটা কি একটু তাড়াতাড়ি এবার? তাড়াতাড়ি বলতে অনেক তাড়াতাড়ি। এই রকম সিচুয়েশনটা মে মাসে হয়, কিন্তু এটা মার্চ মাসেই হয়ে গেছে। এখনো মার্চ মাসে মানে বসন্তের কোনো কিছুই মনে হচ্ছে না, পুরো গ্রীষ্মকাল মনে হচ্ছে। কতটা কষ্ট হচ্ছে? কষ্ট অনেক বেশি হচ্ছে, আর এটা ভেবে কষ্ট হচ্ছে যে গোটা গ্রীষ্মকালটা কি হবে। এখনই যদি এই অবস্থা হয়, গ্রীষ্মকালটা কি হবে। মানে অলরেডি কি এসি চালাতে হচ্ছে? এসি এখনো চালাতে হচ্ছে না, কিন্তু হবে, কয়েকদিন পরেই চালাতে হবে। আজকে কি ঘোড়াটা তাহলে মাটি মোটামুটি একরকম? হ্যাঁ, চলে যাবো, এখনই বাড়ি চলে যাবো। আজকে সারাদিনের প্ল্যান আর হচ্ছে না। আমার নাম দরাজ। আপনারা তো এখানে ঘুরতে এসেছেন? হ্যাঁ, ঘুরতেই এসেছিলাম। সেই ঘোড়াটা কি শান্তির হচ্ছে না গরমে সেটা কিছুটা পেঁচিয়ে গেছে? যা ভেবে এসেছিলাম আর কি, যে একটু ঠান্ডা আমেজ থাকবে। আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা থেকে একটু ঠান্ডা ঠান্ডা পাবো, একটা বেশ ঘোরাটা বেশ রসালো হবে, কিন্তু সেই জায়গায় দেখছি গরমটা তো বেশ ভালোই পড়েছে আর কি। তো ওই ব্যাপারটা হলো না আর কি। কতটা কষ্ট হচ্ছে গরম? কষ্ট বলতে খুব হিউমিডিটিটা অনেক বেশি, ঘাম অনেক হচ্ছে। যেটা ভেবেছিলাম যে একটু আসবো আমরা সবাই মিলে, একটু আনন্দ হবে, একটা থাকা হবে, সেটা সকালে বেরোনো যাচ্ছে না। সকালে বেরোনো যাচ্ছে না, ওই বিকেলটার জন্য অপেক্ষা করতে হচ্ছে, এই আর কি। ব্যারাকপুর এসেছেন, কোথায় বাকি খাবেন ভাবছেন? চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে, রয়েছে জায়গা। এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া। উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট। ব্যারাকপুর স্টেশনের নিকট জায়গাই বেস্ট। ব্যারাকপুর স্টেশনের নিকট গাজাগলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়গা।